দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনযাপনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তারেক রহমান তো আপনাদের বলেছেন যে বিদায় দিতে বিমানবন্দরে না যেতে। সেক্ষেত্রে তাকে বিদায় জানাতে আপনাদের আয়োজন কি? যে মূলত ইউকে বিএনপি এ বিষয়ে সাধারণত স্বাগত অথবা অভ্যর্থনা জানায়। তো বিদায় জানানোর জন্য উনি স্পেশালি একটা প্রোগ্রামে গত ১৬ তারিখে বলেছেন যে তিনি যেহেতু বাংলাদেশে ফিরছেন, তো যাতে বিমানবন্দরে বড় ধরনের কোনো ভিড় না করা হয়। এবং এর নির্দেশনা অবশ্যই আমার ধারণা এবং আমি বিশ্বাস করি যে এখানে যারা বিএনপি বা সাধারণ মানুষ তারা অনেকেই মেনে চলবেন। হয়তো উনার ফ্যামিলি অথবা উনার বন্ধু এবং রাজনৈতিক খুব সিনিয়র কিছু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আমার ধারণা। তবে উনার সফরসঙ্গী হিসেবে যারা যাবেন তারা আগেই এয়ারপোর্টে বা বিমানবন্দরে যাবেন এবং তার যে ইমিগ্রেশন বা বাংলাদেশে বিমানে ওঠার জন্য যে প্রসেস সেখানে তারা হয়তো তার সাথে নিরাপত্তা বা অন্য বিষয়গুলো দেখভাল করবেন। আর তারেক রহমান আপনি জানেন যে এদেশে ১৭ বছর ছিলেন। এখানে তার অনেক সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কিত অনেক পেশাজীবী, রাজনীতিক এবং সমাজের বিশিষ্টজনরা আছেন। তারা হয়তো তাকে অভ্যর্থনা জানাবে। সেটা অনেকটা অরাজনৈতিকভাবে। এটা ওই স্লোগান বা মিছিল বা সাধারণত যেভাবে হয় সেভাবে হয়তো হবে না। এবং আপনি জানেন যে তিনি তার ১৭ বছরে এদেশে আ আ অনেক প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন। রাজনৈতিক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম, এদেশের বিশিষ্টজনদের সাথে তার অনেক রকমের ওঠা-বসা হয়েছে। তো সেজন্য হয়তো তার অনেকে যাবেন। আর তার ফ্যামিলি তার সাথে যাচ্ছেন আপনি জানেন যে জায়মা রহমান এবং জোবায়দা রহমান সহ তারা ১৭ বছর আপনি এদেশে তো ছিলেন। বলছিলেন যে তার ফ্যামিলির সদস্যরা তার সাথে যাবেন, কিন্তু তার সাথে যারা আরও সফরসঙ্গী হিসেবে আসবেন তারা কারা? সফরসঙ্গী হিসেবে মূলত আ নির্দিষ্ট করে যেটা বলা হচ্ছে, সেখানে তার ফ্যামিলির পাশাপাশি তার বন্ধু মইনুদ্দিন সাহেব আছেন এবং তার ফ্যামিলি রয়েছে। তার সহকারী হিসেবে যারা কাজ করেন এখানে এরকমের আপনার আব্দুর রহমান সানি এবং কামালউদ্দিন, ইউকে বিএনপি সদস্য সচিব খসরুজ্জামান খসরু আছে এবং আমাদের পেশাজীবীদের মধ্যেও অনেক আইনজীবী এবং সামাজিক আ লোকজন এখানে তার সাথে যাচ্ছেন বাংলাদেশে। তো তারপরে আপনার উনার প্রেসের দায়িত্বে যিনি আছেন ডক্টর সালেহ শিবলি আপনারা জানেন যে উনি বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেছেন অনেক বছর। উনিও উনার সাথে যাচ্ছেন এবং দীর্ঘ বছর এখানে উনিও আ ইউকেতে ছিলেন। তার সাথে কাজ উনি তো করেছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছেন। তো লন্ডনে যারা বিএনপি নেতাকর্মী আসে, তারা আসলে এই সফরকে ঘিরে কি প্রত্যাশা করছেন? মূলত এটা একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন আপনি জানেন। এটাকে ২ ভাবে দেখা যায় যে আপনি তারেক রহমানকে যদি বলেন যে উনি এখন আ হয়তো ৫৮-৫৯ বছর বয়স তার। তিনি প্রায় ৩ ভাগের তার বয়সের ৩ ভাগের একটা ১ ভাগ ইউকেতে থেকেছেন। তবে এটা একটা ইমোশনাল বিষয়। যারা তার সাথে ছিলেন, তাকে সবসময় দেখভাল করেছেন, সম্পর্কিত ছিলেন, তাদের মধ্যে একটা অন্যরকম ইমোশন কাজ করছে। কিন্তু এটা যেহেতু একটা জাতীয় বিষয় এবং একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন, তিনি এখানে নির্বাসনে ছিলেন, নির্বাসিত ছিলেন, আশ্রয় প্রার্থী হিসেবে ছিলেন। এখন তিনি ফিরছেন বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক উত্তরণ, সেই উত্তরণের আকাঙ্ক্ষা নিয়ে। সেজন্য নেতাকর্মীদের মধ্যে কিছুটা আ আবেগ আছে, আবার একই সাথে উৎসাহ রয়েছে। যে তিনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যে চলমান রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের যে শূন্যতা রয়েছে, বাংলাদেশকে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, বিশেষ করে দীর্ঘ ফ্যাসিস্ট শাসন এবং জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশে এখন একটা সংকট দেখা দিয়েছে এবং এটা কিন্তু সবার কাছে দৃশ্যমান। সেজন্য এখানে সাধারণ মানুষেরও যেমন একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে। আবার সবার মধ্যে একটা আকাঙ্খা আছে যে নূতন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান নেতৃত্ব দিবেন। তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার যে প্ল্যান আপনি জানেন যে বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে তিনি অংশ নিতে পারছিলেন না, তাকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল যে তারা বক্তৃতা প্রচার করা যাবে না বা হবে না। তখন কিন্তু তিনি এখানে ইউকে বিএনপি আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতেন। যেগুলো ফরমালি বাংলাদেশে কোনো মিডিয়া প্রচার করতে পারত না। ঠিকই এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হতো এবং দেখবেন যে মোবাইল নিয়ে আমরা যেটা মোবাইল জার্নালিজম বলি, মোবাইল নিয়ে ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা ওগুলো লাইভ দিত। সেই লাইভের মাধ্যমেই কিন্তু তার বক্তব্য প্রচারিত হতো। এবং দীর্ঘ সময় একটা বড় দল এই রাজনৈতিক যে সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমেই তিনি প্রচারণা চালিয়েছেন। এরপর তিনি অনলাইনে দীর্ঘদিন একটা অল্টারনেটিভ মিডিয়া হিসেবে কিন্তু বক্তৃতা, তার বিবৃতি, কর্মসূচি, আন্দোলন চালিয়ে গেছেন।
যখন সবাই মনে করেছিল যে 18 সাল অথবা 24 সালের নির্বাচনের পরে যে আর নিশ্চয়ই বাংলাদেশে হয়তো বিএনপির সাধারণ নেতাকর্মীরা যে প্রত্যাশা করছেন তার এই সফরকে ঘিরে সেই প্রত্যাশা পূরণ হবে, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।